জলের জন্য যে মানুষকে কতটা কষ্ট করতে হয় তাই পরিস্থিতিতে না এলে বুঝতেই পারতাম না। আমরা অযথাই অনেক সময় কিন্তু জল নষ্ট করি, কলগুলো ছেড়ে রাখি, কিন্তু যাদের কষ্ট তারাই একমাত্র বুঝতে পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মিলে চলেছি জল আনতে। খাবার জল আনতে যাচ্ছি না, রান্নার জল আনতে যাচ্ছি। আসলে আমাদের এখানে টিউবওয়েলের জল দিয়ে রান্না করা যায় না। ভাত রান্না করলে একদম নষ্ট হয়ে যায়, লাল লাল হয়ে যায়। তরকারি রান্না করলেও কালারটা একদম বাজে আসে, আর তরকারিও খেতে ভালো লাগে না। এজন্য সকলে আমরা পুকুরের জল দিয়ে রান্না করি। আর এই সিজনটা যেহেতু শুকনোর সময়, চারিদিকটা শুকিয়ে গেছে, যার জন্য পুকুর থেকে আর জল নেওয়া হচ্ছে না। এখন সকলে মিলে আমরা আসি নদীর জল নিতে। যতদিন না বৃষ্টি আসবে নদীর জল দিয়েই রান্না হবে। বৃষ্টি এলে তখন আর জলের কষ্টটা থাকবে না, তখন বৃষ্টির জল ধরে রান্না করা যাবে। কলসগুলো সব ভরে নিয়েছি, এবার বাড়ির দিকে চললাম। রাস্তাঘাট বেশ অনেকটা ফাঁকা, অনেক ভোরে বেরিয়েছি তো, এখনো মানুষ ঘুম থেকেই ওঠেনি। এজন্য অনেক ভোরেই বেরিয়েছি, যাতে রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকে। অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে, সেই মাঠ ঘাট পেরিয়ে তারপর নদীতে যেতে হয়। আর এই সময়টা আমাদের এখানে প্রচুর জলের কষ্ট। এখন প্রায় 12টার মতো বাজে, সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদ, দুপুরবেলায় তো এখন প্রচণ্ড রোদ ওঠে, সেই সাথে গরমও। একটু সকাল সকাল বের হওয়ার কথা ছিল, রেডি হয়েও গিয়েছিলাম, কিন্তু আমার ছোট দেওর আসার কথা ছিল, ও এলো। আর তারপরেই আমরা সকলে বেরিয়ে পড়েছি। আমি আর আমার ছোট যা, আর সেই সাথে 3 ছেলে আর আমার শ্বশুর মশাই। সকলে মিলে আমরা আমার সেজ ননদের বাড়িতে যাচ্ছি। এর আগে আমি একবার গিয়েছিলাম, আমার ননদ জামাই অসুস্থ ছিল, আমি গিয়ে একদিন থেকেই চলে এসেছিলাম, সেভাবে থাকা হয়নি। আর আমার ছোট যাও সেই আমার ননদের বিয়ের সময় গিয়েছে, তারপরে আর যাওয়া হয়নি। সেজন্য এবার প্রোগ্রাম হয়েছে, ছুটিতে বাড়িতে এলে সবাই মিলে যাওয়া হবে। ননদের বাড়ি যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে। আর এই দোকানের মিষ্টি আমাদের এখানে সব থেকে বেস্ট। এই মিষ্টিগুলো অনায়াসেই আপনি একসাথে 10-12টা খেয়ে ফেলতে পারবেন, মুখে দিলেই হাওয়াই মিঠার মতো মিলিয়ে যাবে। তো যাই হোক, মিষ্টি নিয়ে নিলাম। আর ইজি বাইক একবারে আমরা ভাড়া করে নিয়েছি, এখান থেকে একদম দিদির বাড়ি পর্যন্তই যাবে, আধা ঘন্টার মতো সময় লাগবে। আর দিদির বাড়ি যাওয়ার পথে রাস্তাটা অসাধারণ, চোখ জুড়িয়ে যায়। গ্রামের মেঠো পথের রাস্তাটা বেশ ভালো, পিচ ঢালাই রাস্তা, আর দুপাশে ধান ক্ষেত। দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে। আমি আর আমার ছোট যা আমরা আগেই চলে আসছি। আমরা 2-3 দিন থাকবো, তারপরে বাড়ির সকলে আসবে। আমার শ্বশুরমশাই অবশ্য আগামীকাল চলে যাবে। আমার শ্বশুরমশাই কোথাও গেলে 2-1 দিনের বেশি বেড়াতে চায় না, ওনার বাড়ির জন্য মন কেমন করে। তাই আমাদের বলল, তোমাদের দিয়েই আমি কালকে চলে যাব। আর এরপরে আমার বড় যা আসবে। আমার বড় যা যেহেতু মাঝে মধ্যেই আসে আমার এই ননদের বাড়িতে, তাই বলল, তোমরা যেহেতু যাও না, তাই তোমরা আগে গিয়ে 2-1 দিন বেড়াও, তারপরে আমি আসবো। গাড়ি থেকে নেমে পড়েছি, আর এখন বাকিটা পথ হেঁটে হেঁটেই যেতে হবে। রাস্তাটা অবশ্য কিছুটা ভালো আছে, আবার মাঝপথে কিছুটা খারাপ আছে। 2 সাইডে প্রচুর গাছপালা আছে, রাস্তাটা বেশ একটু ছায়া ছায়াই আছে। আর যেহেতু বিলের ভিতর দিয়ে রাস্তা, যার জন্য বাতাসও আছে, হাঁটতে ভালোই লাগছে। কিন্তু আমার শ্বশুরমশাই বয়স্ক মানুষ তো, ওনার হাঁটতে একটু কষ্ট হচ্ছে। কিছু দূর হেঁটে আসার পর আমার শ্বশুরমশাই বলল যে এখান থেকে গাড়ি নিয়ে আসলেই ভালো হতো। আমি তো জানতাম না যে এই দিকটা থেকে ইজি বাইক যায়, তাহলে তো একদম দিদির বাড়ির পর্যন্তই গাড়িটা নিয়ে যাওয়া যেত। তো যাই হোক, কি আর করা যাবে, গাড়িটাকে ছেড়ে দিয়েছি। এখন কষ্ট হলেও বাকিটা পথ হেঁটে যেতে হবে। দিদিদের এখানে প্রচুর পাট গাছ হয়, আর পাট গাছ থেকে এই খড়িগুলো এভাবেই পালা করে রাখে, এগুলো দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আজ রোদের প্রচণ্ড তাপ, সেই সাথে গরমটাও ভীষণ পড়েছে। বাতাস আসছে, কিন্তু বাতাসটাও গরম গরম। দিদিদের তো বিলের ভিতরে বাড়ি, তাই এখানে একচাটিও ঘর দেখা যায় না। কিছু দূর পর পর 7-8টা বাড়ি থাকে, আবার বিলের জমি, তারপরে আবার ঘর। তো চলে এলাম দিদির বাড়িতে। আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত। পরবর্তী নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।